আহ্বান করলেন, কোথায় সুদর্শন, কোথায় সুদর্শন, এবং সুদর্শনকে আহ্বান করলেন এবং সুদর্শন আসছে। তখন আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর পা জড়িয়ে ধরে বলছেন, প্রভু তুমি কি ভুলে গেছো? তুমি তো এই জীবনে, তুমি এই অবতারে তুমি তো প্রেম বিতরণ করতে এসছো। মহাপ্রভু কে জানেন তো? মহাপ্রভু হচ্ছেন বাহিরঙ্গ রাধা, এবং তিনি রাধা ভাবে ভাবিত হয়ে থাকতেন। তিনি রাধা হয়ে কৃষ্ণকে খোঁজ করতেন, এবং একই অঙ্গে রাধা কৃষ্ণের মিলন তনু হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিয়েছিলেন। 18 বছর ছিলেন গম্ভীরাতে। অনেক লীলা, এক একটা প্রসঙ্গ বলতে গেলে অনেক টাইম লেগে যায়। আমি একটু একটু করে টাচ দিয়ে দিয়ে যাচ্ছি, সব প্রসঙ্গ তো বলা যায় না। অনেক বড় বড় প্রসঙ্গ, এবং একটা সাবজেক্ট বলতে হলে এই যে ভগবতীয় কথা 7 দিন ধরে হয় কেন? 7 দিনে মানে আপনার 7 রকমভাবে ভগবানের কথা বলা হয়। তা এই যে ভগবতীয় কথা, এই কথা 7 দিন ধরে শুনিয়েছিলেন আমাদের রাজা পরীক্ষিতকে মহামুনি সুখদেব। তা আমরা আরেকটু ভগবতীয় কথার মধ্যে থাকি। দেখুন, ভগবান তো লীলা করেন। ভগবানের একটা সুন্দর লীলা আছে, কষ্ট লীলা। ভগবান গেছেন লীলা করতে। লীলা করছেন মানে কি? ভগবান নিত্য ওই আপনার সমস্ত গাভীদের নিয়ে তিনি গোচরণে যান, রেগুলার গোচরণে যান, এবং গোচরণে সখাদের নিয়ে তিনি গোচারণ করেন। এইবার প্রতিদিন গোচারণ করেন এবং সন্ধেবেলায় ধীরবস্ত্র নিয়ে তিনি ফেরত আসেন। এইবার ভগবান তো তিনি লীলা করছেন। এইবার ব্রহ্মা একদিন দেখছেন যে একটা ছেলে এরকমভাবে ধীরবস্ত্র নিয়ে আসে এবং লীলা করে এরকম ধীরবস্ত্র নিয়ে চলে যায়, এবং গাভী নিয়ে, এবং এই গাভীদের তারা এরকমভাবে নিয়ে যায়, এবং কি করে না এই সমস্ত বালকদের নিয়ে, এই সমস্ত সখাদের নিয়ে তারা একসাথে বসে খাওয়া দাওয়া করে, এবং একটু খাবারটা ওই ভগবানের বদনে তুলে দেয়। ভগবান সেটা গ্রহণ করেন। এইবার ব্রহ্মা চিন্তা করলো, এ কিরকম ভগবান, নিজে খাচ্ছে, সখাদের খাওয়াচ্ছে, সখারা এটোটা খাইয়ে দিচ্ছে, এ কিরকম ভগবান। তখন ব্রহ্মা বললো, এদের একটু শিক্ষা দিতে হবে, কিরকম ভগবান, আমাকে তো একটু দেখতে হবে। এইবার কি করলো, যখন এই সখাদের নিয়ে ভগবান খাওয়ায় ব্যস্ত, তখন কি করলেন, ওই তাদের যে গাভীগুলো সবাইকে নিয়ে গিয়ে তিনি লুকিয়ে রেখে দিলেন, একটা গুহার ভেতরে লুকিয়ে রেখে দিলেন। এবং সেখানে গিয়ে এইবার কি করলেন, যখন এরা খবর পেল, তখন বালকেরা সমস্ত যারা খবর পেল, তখন তারা কি করলো, তখন এসে ওই আপনার খুঁজতে গেল, কোথায় গেল সেই গাভীগুলো। এবার তাদেরকে যখন খুঁজতে গেল, এবার সেই যত সখাগণ ছিল তাদেরকেও ব্রহ্মা চুরি করে নিল। এইবার মজাটা দেখুন, ভগবানের লীলা দেখুন। ভগবান কি করলেন, ভগবান দেখছেন যে, তো বুঝতে পারলেন যে তো ব্রহ্মার কারসাজি, ব্রহ্মা এক্সট্রা করেছে, কাজে ব্রহ্মাকে শিক্ষা দিতে হবে। তখন কি করলেন, নিজে বাঁশির সুরে যত ধেনুবস্তু ছিল সব নিজে সৃষ্টি করলেন, এবং যত সখা ছিল তাদেরকেও ভগবান সৃষ্টি করলেন বাঁশির সুরে, এবং এই লীলা চলতে থাকলো। ব্রহ্মা চলে গেল ব্রহ্মলোকে। তিনি কিছুদিন পরে এলেন
যে দেখি আমি তো একটা কাজ করে এসেছি, এবার কি হচ্ছে। এবার দেখতে এসে দেখলেন তা দিব্যি সুন্দর চলছে লীলা, গাভীগুলো চলছে, গাভীগুলো তারা আসছে নৃত্য গোষ্ঠে, এবং ভগবানও বালকদের নিয়ে সখাদের নিয়ে এই সমস্ত গোষ্ঠ বিহার করছে। কি হলো ব্যাপারটা? এইবার ভগবান শ্রীকৃষ্ণ তিনি তো জানতে পারলেন, সবই তো জানেন, আসলে তিনি তো সবই করাচ্ছেন এবং তিনি সবই জানেন। তিনি কি করলেন, বললেন যে দাঁড়াও ব্রহ্মা, তোমাকে আমি একটু শিক্ষা দিই। তুমি তো আমার এদিকে একটা ঘটনা, এই যে বালকরা না, বালকদের মায়েরা কৃষ্ণকে চেয়েছিল যে তাদের কৃষ্ণকে একটু পুত্র স্নেহে ভালোবাসতে চেয়েছিল। এইবার ভগবান এই লীলাটা করলেন। এই লীলাটা করে যে সমস্ত মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে পাননি কাছে, তাদের সন্তানের মাধ্যমে, তাদের সন্তান হয়ে ভগবান প্রত্যেকের সন্তান হলেন। এবং এই মায়া এবং স্নেহ, গাভীরা যখন তাদের ওই বাছুরকে যখন ভালোবাসতো না, যখন আগে যখন গা চেটে দিত, তার থেকে অধিকতর চাটতে আরম্ভ করলো। তার কারণ ভগবানই তো সব, এক ভগবান আরেক ভগবানকে এবার তারা আরও বেশি আদর করছে, এবং মায়েরা সমস্ত সন্তানকে আরও বেশি আদর করছে, তার কারণ ভগবানকে পেয়েছেন। এইভাবে লীলা চলতে থাকলো। এইবার ভগবান কি করলেন, ভগবান শ্রীকৃষ্ণ তিনি করলেন কি, ব্রহ্মলোকে গেলেন। এবং ব্রহ্মলোকে ব্রহ্মা তখন ছিল না, তখন ব্রহ্মলোকে গিয়ে তিনি